এবার একটু ট্রেনের খবর জানবো। রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, কেমন দেখছেন ঈদ যাত্রায় এবং শিডিউল বিপর্যয়ের কোনো অভিযোগ আছে কিনা আমাদের জানাবেন। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। আরিফিন, আজ সকাল ভোর থেকে মূলত বিভিন্ন স্থানের দিকে ট্রেন ছেড়ে গিয়েছে। এখন পর্যন্ত মোট 3টি ট্রেন ছেড়ে গিয়েছে এমন ধরনের তথ্য আমাদের কাছে রয়েছে। আর চতুর্থ নম্বর যে ট্রেনটি নীলসাগর এক্সপ্রেস, সেটি বিলম্ব হচ্ছে। সেটি 6টা 45-এ ছেড়ে যাওয়ার কথা থাকলেও স্টেশন কর্তৃপক্ষ বলছে 9টার দিকে এই ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে যাবে। আমরা দেখছি আমাদের সামনে একটি ট্রেন রয়েছে, এটি কিশোরগঞ্জের দিকে যাবে এবং বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু এই ধরনের ট্রেনে আমরা দেখছি যে যাত্রীদের উপচে পড়া ভিড়। আপনি দেখবেন যে ট্রেনের ছাদে অনেক যাত্রী আসলে উঠে পড়েছেন। আর স্টেশন কর্তৃপক্ষ কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছে। আমরা দেখেছি যে আসলে তারা প্রবেশ মুখে তারা টিকিট চেক করছে, টিকিট যাদের পাওয়া যাচ্ছে না, টিকিটবিহীন যাত্রী যারা, তাদেরকে কিন্তু তারা ফিরিয়ে দিচ্ছেন। এরপরেও আপনি দেখবেন যে আসলে টিকিটবিহীন অনেক যাত্রী নানান দিক থেকে স্টেশনের চারদিকে কিন্তু নানান রকমের ফাঁকা স্থান রয়েছে বা বিভিন্ন রকমের কলা কৌশলে তারা এইসব যাত্রী ঢুকে পড়েছে। গতকাল আমরা দেখেছি যে আসলে যারা টিকিট কেটেছেন তারা অনেকেই হিমশিম খেয়েছেন ট্রেনের ভেতরে ঢুকতে, কারণ ট্রেনের ভেতরে কিন্তু অনেক টিকিটবিহীন যাত্রী ঢুকে পড়ে। এই ধরনের ঘটনা আছে। গতকাল আমরা দেখেছি ট্রেন বিলম্ব ছেড়ে গিয়েছে। আজকেও আমরা সকাল থেকে যে 4টি ট্রেনের মধ্যে একটি ট্রেন কিন্তু বিলম্ব ছেড়ে যাচ্ছে। এই ধরনের ঘটনা কিন্তু আছে। স্টেশন কর্তৃপক্ষ বলছে যে যথাযথ নিরাপত্তার একটি বিষয় রয়েছে, যেহেতু উপচে পড়া ভিড় রয়েছে যাত্রীদের, এবং যাতে কোনো রকমের ক্ষয়ক্ষতি না হয় এবং সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেই কিন্তু প্রত্যেকটি ট্রেন কমলাপুর থেকে ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার জন্য। আরিফিন। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। সহকর্মী কাজী ফয়সাল যুক্ত ছিলেন কমলাপুর রেল স্টেশন থেকে, জানাচ্ছিলেন ঈদ যাত্রার খবর।